अजान दिन बाहर है गांडू बाहर है ना 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 बाहर है गांडू बाहर से आया बंगाल से आया मीडियम से तो बदतमीजी कर रहा है गांडू गांडू तेरा औकात क्या है गांडू नाना का तो वो दिन में जो झाड़ू लगा 50 रुपए लिया गांडू भाई भाई माफ कर गांडू तेरा औकात है बाहर का बंदा तो बेइज्जती करता है এখানে হাসাটাই মনে হয় ভুল হয়ে গেছে আচ্ছা দাঁড়ান তাদেরকে একটু সারিয়ে আনি আল্লাহ রাখছে গুজারা করছে মানে এখানে তো মনে করেন সিকিউরিটি নাই অনেক বিলকুল বেকার হয়ে গেছে বাংলাদেশের কোন জায়গায় আপনার বাড়ি কুমিল্লা বেশিরভাগ মানুষই দেখতেছি কুমিল্লা আপনার জানা মতো আনুমানিক কত বাংলাদেশি এই পাকিস্তানে আছে মনে হয় পাকিস্তানে কম সে কম আমার হিসাবে বাংলা কুতুর কুতুর বলতে পারি আচ্ছা পয়সা দিয়ে করার লাগে ঘুষ খাওয়ার লাগে ঘুষ খাওয়াইলে কি 3 লাখ 4 লাখ টাকা যায় पाकिस्तानी आप बांग्लादेशी आप हाँ बांग्लादेश से आए हो अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम भैया अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अबे बंगाल से आया आपका पड़ोसी है ঠিক আছে শুক্রিয়া বাহ খুব সুন্দরভাবে আসলে উনি ঘরটা খুঁজছেন পাকিস্তান বাংলাদেশ দোস্তি পাকিস্তান বাংলাদেশ দোস্তি তবে আজকে একটা বিষয় যেটা কেউই ক্যামেরাতে বা ভিডিওতে স্বীকার করেনি উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত স্বাধীন হয়ে পাকিস্তান এবং ভারত দুটি দেশে বিভক্ত হয় পাকিস্তান ছিল পূর্ব এবং পশ্চিম দুই ভাগে বিভক্ত আমি আপনি এবং আমাদের পূর্বপুরুষরা আমাদের বাপ দাদারা ছিল পূর্ব পাকিস্তানের বাসিন্দা 1952-এর ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধের পর সেই পূর্ব পাকিস্তান স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে আজও বাংলাদেশ নামে আর এই পশ্চিম পাকিস্তান আজ পাকিস্তান বলে পুরো পৃথিবী জুড়ে চেনে থাকে ঠিক সেই 1971 সালের আগেকার সময়ে এই পশ্চিম পাকিস্তানে থেকে যাওয়া কিছু বাংলাদেশি অথবা 1971-এর স্বাধীনতা যুদ্ধের পর উন্নত জীবনের আশায় এই পশ্চিম পাকিস্তানে আসা বা এই পাকিস্তানে আসা কিছু বাংলাদেশি এখনও পর্যন্ত এই পাকিস্তানে বসবাস করছে এদের সংখ্যাটা অনেক বড় এখানে তাদের আছে নিজস্ব এরিয়া যেখানে তাদের আধিপত্য যেখানে তাদের বসবাস আমি বাংলাদেশ থেকে আসা একজন জানতে চাই সেই বাংলাদেশিরা কেমন আছে আজকে এই পাকিস্তানে কেমন যাচ্ছে তাদের সেই কাঙ্ক্ষিত উন্নত জীবন কেমনই বা তারা ভাবছেন তাদের সে রেখে আসা বাংলাদেশ নিয়ে আমি সাইফ এখন আছি এই পাকিস্তানের করাচিতে আপনাদের নিয়ে যাচ্ছি সেই বাঙালি পাড়ায় চলুন বন্ধুরা আমি ঠিক জানি না কোথায় গেলে তাদের পাবো এখানে স্থানীয় কারোর কাছে সাহায্য চাইবো যারা নাকি আমাকে সেই বাঙালি পাড়া পর্যন্ত নিয়ে যাবে সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা আর উপভোগ করুন অদেখাই পৃথিবীর আজকের এই পাকিস্তান अस्सलाम वालेकुम आप जाएंगे वो बांगाली पाड़ा मालूम है आपको কলোনি और पूरे बहुत दूर है कितना देर लगेंगे इधर से 1 घंटा लगेगा 1 घंटा उतना तो नहीं यार 8 किलोमीटर का मूसा कॉलोनी जानती है हाँ हाँ टीम के साथ जो हाँ हाँ जाएंगे अच्छा चलो फिर প্রথমজন যায়নি দ্বিতীয়জন এখন যাচ্ছে 500 রুপি পাকিস্তানি যেটা বাংলাদেশ টাকায় কত 300 টাকা বা সামথিং এরকম হতে পারে করাচি অবশ্য পাকিস্তানের বাণিজ্যিক শহর এই করাচিটা একটা সময়ে রাজধানী ছিল এই দেশের যদিও বা খুব বেশি দিন ছিল না 2-3 বছর বা 3-4 বছর মতো ছিল রাজধানী এই করাচিতে প্রচুর ব্যবসা বাণিজ্যগুলো হয়ে থাকে সারা দেশের সবচেয়ে বেশি যার কারণে এই করাচি শহর একটু ঘনবসতি মনে হবে বা রাস্তাঘাটে একটু ভিড় বেশি দেখা যাবে কারণ এইখানে ব্যবসায়িক এরিয়া आप इधर से ही है कराची कराची ठीक है शुक्रिया अभी देखता हूँ कौन किसको कैसे मिल सकता हूँ ढूंढ लूँगा इंशाल्लाह शुक्रिया থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, কানাডা, ইউকে, ইউএসএ ও শেনজেন সহ
ওয়ার্ল্ডের সব ফেমাস গন্তব্যে কাস্টমাইজড ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং ও এয়ার টিকিট পেতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে, এমনকি পাকিস্তান ট্রিপও। ইউনিপাল ট্যুরিজম হতে পারে আপনার ওয়ার্ল্ড ট্যুরের ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। কন্ট্যাক্ট ও লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া হইল। वो मेरे को ना बांगाली लोगों से मिल रहे हैं। वो किस तरह? हाँ, बांग्लादेश से आया हूँ। हाँ हाँ, कौन से जगह से? बांग्लादेश चट्टग्राम। हम लोग कुमिल्ला का है। कुमिल्ला, अच्छा। बांग्ला नहीं आता? बंगला नहीं आता। अच्छा अच्छा। वो आगे आगे जाके मिलेगा? हाँ, ये उल्टे हाथ की दूसरी गली आओगे ना, सारा बंगाली लोग आया हुआ। इधर से लेफ्ट या राइट? লেফট লেনা है। হ্যাঁ হ্যাঁ। তো কয়েকজনকে পেলাম যারা নাকি ওয়ার্কশপে কাজ করতেছিলেন, যারা দেখাই দিল সামনে বামে গেলে নাকি একটা গলি আছে যেখানে পাবো। তো এখানে একজন বাংলাদেশি পাইলাম, তার বাড়ি কুমিল্লা, কিন্তু সে বাংলা জানে না। হ্যালো, এটাই সেই গলি যেটার কথা বলছিল। এই যে এখানে হয়তো বা কোথাও হইতে পারে। अस्सलाम वालेकुम। मैडम, मैं बांग्लादेश से आया हूँ। इधर बांग्लादेशी लोग ज़्यादातर मिलेंगे किधर? ये सामने देखो, ये ब्लू शर्ट वाला खड़ा हुआ है। हाँ हाँ। हाँ, ये इसके बाद चले जाओ। अच्छा, और वो सारे भी? बाकी सारे इधर बंगाली है, तो उसको थोड़ा ज़्यादा आ रहा है बंगाली। अच्छा, वो खड़ा हुआ है। ठीक है ठीक खड़ा हुआ है ना जो ब्लू शर्ट। ठीक है। এখান থেকে মেইনলি বাংলাদেশিদের এরিয়াটা স্টার্ট হলো আর কি। এখনও আমরা খুঁজতেছি সবজি বাজার। এটা একটা জানি না এখানে আশেপাশের মানুষজনকে কীভাবে দেখছে, একটু নার্ভাসও লাগতেছে। আপনারা কি বাংলাদেশি? আচ্ছা, ওনারাও বাংলাদেশি। বাংলাদেশি চাচা। আচ্ছা আচ্ছা, আপনিও বাংলাদেশি চাচা? মাশাআল্লাহ। তো দেখেন, আসসালামু আলাইকুম। আমিও বাংলাদেশ থেকে আসছি আপনাদেরকে দেখতে। চট্টগ্রাম, চট্টগ্রামে বাড়ি। আপনার কত বছর হলো এখানে? 40-50 साल। 40-50 साल। हमारे को मना किया ना, इधर वीडियो नहीं बनाओ, फिर वही कर रहे हैं। मेरे को मना किया? भाई क्या हो गया? वीडियो नहीं बनाओ। इधर मतलब कहीं पे भी नहीं बनाना? सब जगह बनाना है, इतना नहीं बनाना। আচ্ছা আচ্ছা, नहीं मैं नहीं सुना था इसलिए। মানে যত পাকিস্তানি পেলাম এই পর্যন্ত সবাই ফ্রেন্ডলি পেলাম, একজন বাংলাদেশি পেলাম যে কিনা এরকম একটা বিহেভিয়ার দেখাইলো। মানে এই পাকিস্তানের বুকে এসেও বাংলাদেশি এমন ব্যবহার নেককারজনক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন ভাই? শরীরটা ভালো? ওকে, মাশাআল্লাহ। ট্যুর আনতে আর বিয়ে হয় না? হ্যাঁ হ্যাঁ। এক জায়গায় ট্যুর ও আচ্ছা, ওর নাকি বিয়ে হয় না? না না, আর বিয়ে হয় না। আমি বাংলাদেশ থেকে আসছি আপনাদেরকে দেখতে। মাশাআল্লাহ, কবে আসছেন দাদা? একটু ভিডিও করে মানুষকে দেখাবো। ওই উনি মানে চিল্লা ফালা শুরু করছে। কেডা কেডা? ওই যে ওই দোকানের মালিক। আরে ওইটা হলো সরিয়া হালার ঘর হালার ভাই। না না না, তাক বাদ দেন বাদ দেন। হালার সরিয়া সুদা হালার ঘর। এই যে এখানে যে ভদ্রলোকটা আছে। ये चेरी है? না না, किसने किया? উনিও কি বাংলাদেশি? हाँ बांगाली चोरिया हालार कर हालार। আচ্ছা इसको पिटाई करो। আচ্ছা, ঠিক আছে, বাদ দেন বাদ দেন বাদ দেন থাক। ए चोरिया, कोई मेहमान आता है तो उनके दूसरों के करता है। ওই যে দেখেন, আমাকে ভিডিও করতে নিষেধ করছে দেখে এখন টাকা টাকা বা জামেলা লাগতে গেছে। এখন রানিং চলতেছে তাদের ঝগড়া। আমি এখানে এখানে হাসাটাই মনে হয় ভুল হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, তাদেরকে একটু সারিয়ে আনি। उन्होंने किया, नहीं किया, किसने किया? नहीं उन्होंने नहीं किया। छोड़ो छोड़ो छोड़ो, सॉरी सॉरी यार, उन्होंने कुछ नहीं किया। चाचा के बराबर है यार। बाहर से आया, बंगाल से आया, मीडिया उनसे तो बदतमीजी कर रहा है। गांडू नहीं गांडू, तेरा औकात क्या है? दाना दाना दाना। अच्छा अच्छा, तक तक भाई छोड़, ना ना, तक तक माफ कर दो, रोजा लग रहा है। भाई 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 भाई, माफ से माफ से माफ से। गांडू नान्ना का तो वो दिन मैं जो झाड़ू लगा 50 रुपए लिया। भाई गांडू भाई भाई, माफ कर दो, माफ कर दो। भाई भाई भाई, माफ कर दो, माफ कर दो। गांडू, तेरा औकात है? बाहर का बंदा को बेइज्जती करता है। भाई भाई नहीं करना चाहिए, लेकिन छोड़ो। हाँ, छोड़ो छोड़ो भाई 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 भाई, माफ कर दो, माफ कर दो भाई भाई भाई। रोजा रमजान दिन। बाहर आ, बाहर आ, गांडू बाहर आ। ना 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 ना, बाहर आ गांडू। हाँ जमाल भाई, जमाल भाई भाई एक बाहर से बंदा आता है, बहन तो तमीज नहीं है। गांडू का बच्चा भाई भाई, माफ कर দিছি আমি, আপনিও মাফ করে দেন। রমজানের দিন, ऐसा बंदा को पिटाई करे बहन चोद को। রমজানের দিন, রমজানের দিন। ভাই 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 ভাই, बस सही है, बस सही है। ভাই, আমি মাফ করে দিছি, আপনি माफ করে দেন। नहीं नहीं, आप लोग आया बांग्लादेश से। बंगाल से आया, इज्जत कर भड़ुए। हम लोग भी बंगाली है, हाँ। इज्जत करेगा। আপনিও বাংলাদেশি? बांग्लादेशी ও भाई हमारा मेहमान है। भाई हम हाँ, हाँ, बांग्लादेशी। अच्छा अच्छा।
তো ভালো আছেন আপনারা? বাস ভালো আছি ভাই। বাংলাদেশে কোন জায়গা আপনাদের বাড়ি? বাংলাদেশে আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা। ওখানে বেশিরভাগ কুমিল্লার মানুষ। হ্যাঁ, এই জায়গায় সব আমার কুমিল্লার মানুষ। কত বছর ধরে আছেন এখানে? ভাইয়া আমি আইছি কমসে কম 45 বছর। 45 সাল हो गया। আচ্ছা আচ্ছা। তো কেমন আছেন এখানে? বাস আল্লাহ রাখছে, গুজারা করছে। মানে এই যেখানে তো মনে করেন সিকিউরিটি নাই, অনেক বিলকুল বেকার হয়ে গেছে পাকিস্তান। কি কাজ করেন আপনি? কাজ তো মানে পরচুন দোকান আছে আমার, আচ্ছা আচ্ছা। পরচুন দোকান। আপনার ফ্যামিলি কোথায়? ফ্যামিলি আছে, হ্যাঁ, এখানে বউ family। বাচ্চা সবাই থাকে? বাচ্চা বাল বাচ্চা আছে, সব আছে। আল্লাহ শুকুর, মালিকে চালাইতেছে। জামাল ভাই এদিকে চলে আসেন। আপনার কত বছর বললেন যেন? আমি এখানে তো কমসে কম 40-42 বছর আছে। 40-42 বছর। কিসের ব্যবসা করেন? আমার মুরগির দোকান। মুরগির দোকান। লাভ কেমন হয়? ব্যবসা বাণিজ্য ইনকাম কেমন? চালাইতেছে আমরা, চালাই খরচ বেশি। বেশি কষ্ট। খরচ বেশি দাদা, খরচ বেশি। আপনারা কি এখানে বৈধ আছেন নাকি? হ্যাঁ? বৈধ আছেন? হ্যাঁ, বৈধ না মানে কাগজপত্র করতে পারেন? আমাদের কাগজপত্র কুমিল্লা পাকিস্তান আর কি কাগজপত্র আপনাদের আগের কাগজ কি দিব, তারপর যেন পুলিশ চালায়। হ্যালো। বাচ্চা রয়েছে ভাই, পাকিস্তান আইসি, মা বাংলাদেশে মরছে, বাপ বাংলাদেশে মরছে, বহুত বছর হয়েছে আইসি। সামনে রোজা ওজা খুলে যায় না, আমি নমাজ করে আমার লাগে, ইনশাআল্লাহ। আমার লাগে করবেন নি। করবো ইনশাল্লাহ। আমি দেখি কিছুক্ষণ ঘুরে ফিরে আবার আসবো। আপনি কি এখানেই থাকবেন নাকি? আমি আপনার দোকান পেয়ে আচ্ছা, আপনার দোকান থেকে। দোকানটা দেখে আসি আমার। তো এখানে আসতে উনি ইফতারের দাওয়াত দিলেন। এখন উনি আমাকে শুধু ভিডিও করতে না করছে, এটাই ওনার আপত্তি। অ্যান্ড এটার জন্যই উনি পুরা মাঘমুখী অবস্থা যে বাংলাদেশ থেকে আসছে মেহমান, আর তুই এমন আচার আচরণ করছ, এটাই ওনার আপত্তি। এটাই হচ্ছে ভাইয়া। আসসালামু আলাইকুম। এখানে কোনটার দাম কেমন বিক্রি হয়? এটা ফায়া আচ্ছা। 100 টাকা কেজি। হ্যাঁ, মুরগির দাম তাই, মুরগির দাম 400 টাকা কেজি। মুরগি পুরা মুরগি 480 টাকা কেজি। আপনি বাংলাদেশ থেকে? জি, সব বাংলাদেশ। আপনি বাংলাদেশি? হ্যাঁ। अच्छा 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 बंगाली नहीं आते हैं। उर्दू में बात करो। इधर बांग्ला में बात करने आया हूँ यार। अच्छा अच्छा। আপনার আত্মীয় না কেউ না? সব কারিগর আমি কাম করি। আপনার আত্মীয় হয়? আমি আইতাছি নুমাজ ফিরা, এখন তো আমরা তো ভাই দোকান বন্ধ করে আমি যাবো। আচ্ছা, দোকান এটাই তো না? এইটাই। আচ্ছা, এখানে আপনার নামটা জামাল ভাই না? আমার নাম জামাল। জামাল ভাই, ঠিক আছে। আমি আসবো, ঘুরে ফিরে এখানে আসবো। আপনি করেন জি, আমি ঘুরতেছি। লাড্ডু গুলো আমার লোক রোজা করবে। জি, আমি ওয়াদা দিচ্ছি আবার। ঠিক আছে। তো এ হচ্ছে ব্যাপার, ইফতার করতে হবে ওনার সাথে। আর দেখি আমরা আগে কিছু বাংলাদেশি মানুষ পাই কিনা। প্রথম যাকে পেলাম উনি তো আমার জন্য জান দিয়ে দিচ্ছেন, এরকম অবস্থা। বাংলাদেশ থেকে আসছে আপনাদেরকে দেখতে, তো দেখা হয়ে অনেক ভালো লাগলো। আপনাদেরকে দেখার জন্য আসছি। কেমন আছেন দেখতেছি, মানুষকে দেখানোর জন্য। আপনারা কেমন আছেন? আপনি ভালো আছেন? হোমনা শ্রীমতী বাঞ্ছারামপুর আচ্ছা আচ্ছা। ডুমুরিয়া কাশীপুর। আপনিও কি বাংলাদেশের কোন জায়গায় আপনার বাড়ি? কুমিল্লা। বেশিরভাগ মানুষই দেখতেছি কুমিল্লার। আমরা কুমিল্লার সব কুমিল্লার তো বাংলাদেশ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ সিটেঙ্গে ফাগিয়ে। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে গেছে যান আপনারা ঘুরতে যান? না যাই না দাম কবে যাবেন? আমাদের সামনে যাব ঈদের পরে যাব। আত্মীয় স্বজন আছে? আমার সব আছে, পুরো মা আর ভাই মাই সব পুরো খানদান। আচ্ছা আচ্ছা। তো এই এরিয়াটা কত বড় যেখানে আপনারা আছেন? মানে আপনার বাংলাদেশি থাকেন এরকম জায়গাটা? বাংলাদেশে মনে করেন 126টা মহল্লা আছে পাকিস্তান। বাংলাদেশি মহল্লা 126টা? 26টা মহল্লা আছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। এই চুলগুলো সাদে হয়েছে বাংলাদেশে বাংলা মে বাতাও ইয়ার। বাংলা বলেন। বাংলা কইতাছি এটা মুসা কালুনি পেট্রোল বিহারি কইলে দূর থেকে মানুষে চিনে। আপনার চুল যখন মাশাআল্লাহ কালো ছিল তখন কি আপনি বাংলাদেশে ছিলেন না এখানে ছিলেন? বাংলাদেশও। ও আচ্ছা। কত সালে? থাইকে দেখেন কামাইতে কামাইতে চুলগুলো সাদে সাদা হয়ে গেছে। পয়সা কামাইতে মানে সবটা একটা কামের পালাইছে মিয়া। সেটাই তো দেখতে পাচ্ছি। माशाल्लाह। तो ভালো আছেন চাচা? अल्लाह रखे बहुत भालो, हजारों शुक्रिया। ये क्या ले लिया तुमने? ये चिकन है। चिकन। इसमें कितना रुपया का आ गया?
हाँ कितना को पिया इधर ये मेरा दोस्त का है दोस्त का है अच्छा তো এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন সে পিস 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 করে কিনে নিয়ে যাচ্ছে বাসার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন नाम तो बताओ এই আপনার বাংলা সবচেয়ে বেশি শুদ্ধ আপনি মনে হয় বেশি দিন হচ্ছে না আসছেন আমি আসছি আজকে 3 দিন হলো এই তো এই যে- বাংলাদেশে 3 দিন হলো আজকে আসলাম আচ্ছা হ্যাঁ মানে 3 দিন এর আগেও ছিলেন এখানে এর আগে ছিলাম এখানে এরপরে আপনার 2001-এ আমি পাকিস্তানে আসলাম আচ্ছা ক্লাস 6 পড়ে ক্লাস 6-এ বাংলাদেশে পড়ে ফিরে এখানে আসলাম। কেমন আছেন বাংলাদেশের তুলনায় এখানে ভালো অনেক ভালো বাংলাদেশ জীবন অনেক ভালো আমি তো যে 3 মাস সেখান থেকে আসলাম 3 মাস থেকে তো এখানে আজকে এখানে বসলাম দোকানে বসলাম আচ্ছা অনেক ভালো বাংলাদেশ আমার তো অনেক ভালো লাগলো আচ্ছা হ্যাঁ এখানে মানুষজনও ভালো এখানে অনেক মানুষ অনেক ভালো এখানে যে বাঙালি আমরা আসছি এখানে অনেক ভালো আমরা আছি অনেক ভালো আছি যাক, মাশাআল্লাহ। তো দেখা হয় অনেক ভালো লাগলো আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিক রফিক ভাই ঠিক আছে ঠিক আছে কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে ওখান থেকে জি আচ্ছা কবে আসছেন এই 2 দিন হলো আসছি মাশাআল্লাহ। হয়তো আপনার পরের দিনই আসছি দোয়া করবেন দেখা হয় অনেক অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই মাশাআল্লাহ দিলাম আলহামদুলিল্লাহ बांग्लादेश कौन जगह बाड़ी कुमाइल्ला तो ये क्या गोल्ड है या गोल्ड गोल्ड सिल्वर गोल्ड दोनों अच्छा माशाल्लाह तो इधर गोल्ड का क्या प्राइस है अभी 5,27,000 है তো এখানে বাইতে গোল্ডের বিজনেস এটা হচ্ছে একটা জুয়েলারি শপ তো দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি শপটা দেখতে এরকম সিলভার এবং গোল্ডের কাজই করেন তো ওইখানে আরেক ভাই আছেন উনি কাজ করতেছেন উনি হচ্ছে কারিগর আর কি মূলত কারিগরের কাজ করছেন বেশিরভাগ বাংলাদেশিরাই এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে আগত কত বছর ধরে আছেন আপনারা 65 বছর 65 বছর এখনও বাংলা বলতে পারেন বাংলা কুতুর বলতে পারি আচ্ছা বাংলাদেশে যাওয়া আসা হয় আমি না আমার সারা ফ্যামিলি গেছে বাংলাদেশ আইছে আমি যাইনি আপনি এখনো যান নাই যাম ইনশাআল্লাহ বকরা ঈদের পরে আপনার জন্ম কি এখানে না বাংলাদেশে এনের এখানে জন্ম আপনার বাবা মার জন্ম বাংলাদেশে ও মা তো এখানে ভালো আছেন ও মাশাআল্লাহ সব ভালো সবাই ভালো আছে তো এখানে স্থানীয় সরকারিভাবে আপনার কোনো অবহেলিত বা এরকম কিছু হন হইলো ওই তো ওখানে কম হইছে এখন কম হয়েছে না কাগজপাতি দেয় কাগজপাতি ওখানে দেয় কত কষ্ট করন লাগে পর হয়ে যাবে সব ডকুমেন্ট দেয় না হ্যাঁ ডকুমেন্ট দিয়ে দেয় আচ্ছা ডকুমেন্টের জন্য কেমন খরচ হয় আপনাদের এখানে খরচ এমনি কানুনি তোর পে করলে তো ফের টাইম লাগে 1 বছর 2 বছর যায় এমনি পয়সা দিয়ে করার লাগে ঘুষ খাওয়ান লাগে তো ঘুষ খাওয়াইলে কি 3 লাখ 4 লাখ টাকা যায় ওইটা কি আপনার এই দেশে নাগরিকত্ব হিসেবে নাকি আচ্ছা নাগরিকত্ব মানে 3-4 লাখ রুপি কত খরচ হয় তো ওনারা এখানে কীভাবে বসবাস করেন বেশিরভাগই হচ্ছে বৈধভাবে কাগজপত্র বানায় নাগরিকত্বটা এখানে পেয়ে থাকেন তো ভাই বললেন যে 1-1.5 লাখ 2 লাখ এরকম খরচ হয় হয়তো বা আরও কিছু আনুষঙ্গিক খরচ হয় তো অনেক অনেক ভালো লাগলো আপনার নামটা আব্দুল সালাম আব্দুল সালাম ভাই চাচার নাম কি গিয়াসুদ্দিন চাচা আসসালামু আলাইকুম দোয়া করবেন ইনশাআল্লাহ এরা সবাই চলে আসছে মোটামুটি পুরো গ্যাং নিয়ে আমাকে দেখতে आप लोग भी है पाकिस्तानी या बांग्लादेशी पाकिस्तानी आप बांग्लादेशी आप हाँ बांग्लादेश से आया हो अस्सलाम वालेकुम वालेकुम क्या हाल है अस्सलाम भैया अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अबे बंगाल से आया आपका पड़ोसी है ठीक है शुक्रिया थैंक यू तो সবাই সবাই বলতেছে বাঙ্গাল সে আয়া হে বাঙ্গাল বলে চিনে থাকে বাংলাদেশকে আচ্ছা তো এইখানে হচ্ছে দর্জির দোকান কাপড়ের দোকান এগুলোই মেইনলি বেশ কিছু ভিডিওতে দেখছিলাম এখানে যে বাংলাদেশিরা আছেন ওনারা সকলেই অনেক কষ্টে আছেন এরকম ব্যাপারটা বা ওনাদের অনেক অসহায়তার ব্যাপারগুলো ফুটিয়ে তোলা হয়েছিল বেশ কিছু ভিডিও যে কয়টাই দেখেছিলাম যাদের সাথে কথা হচ্ছে কেমন আছে জিজ্ঞেস করবে মিলিয়ে সর্বোপরি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই কথাটাই উল্লেখ করেছেন জানি না আসলে কি ব্যাপার তবে ভালো থাকাটাই হচ্ছে ব্যাপার ভালো আছে শুনে আমারও অনেক ভালো লাগতেছে ও দেশি ভাই এই তো ভালো আপনি ভালোই রাখছে ভালো রাখছে কোথা থেকে আইছেন আপনি আমি বাংলাদেশ থেকে
চট্টগ্রাম। চট্টগ্রাম হ্যাঁ, আপনি কুমিল্লা? আমি বরিশাল, বরিশাল। মেহেন্দিগঞ্জ থানা, আচ্ছা, বরিশাল। এই প্রথম পেলাম কুমিল্লার বাইরে, তাও বরিশালের বাইরে। কত বছর থেকে আছেন এখানে? হ্যাঁ, এখানে 31 বছর হয়েছে আমি। আচ্ছা, 31 বছর। মাশাআল্লাহ। তো আছেন ভালো সব মিলে? আল্লাহ বহুত ভালোই রাখছে, বহুত সুখে আছে। জীবনযাপন শান্তিতে আছে? ইনশাল্লাহ আমি শান্তিতে আছি। আচ্ছা, তো তো মানে ওনাদের পাশের মানুষজনের কথা হচ্ছে উনি শান্তিতে আছে, কিন্তু উনি নিজে সবাইকে অশান্তিতে রাখে। কি সত্য নাকি? না না, অশান্তিতে নাই, সব এখানে লেবার না। আচ্ছা এখানে লেবার এরা যেন একটু তকলিফ আছে আমার জন্য। আচ্ছা আচ্ছা। তো দেশে প্রিপারেশন করে রাখি। বাংলাদেশে যান? বাংলাদেশ যাই নাই এখন তৈরি ভাই। মন কাঁদে বাংলাদেশে যাওয়ার? মন তো কানবে, আমার ওইখানে ভাই ব্রাদার আছে, সব কিছু আছে, দিল তো চায় দেখতে গেলে। আচ্ছা, যাইতে পারি না। কেন? এখানে পাসপোর্ট পাওয়া যায় না, পয়লা ভিসা পাওয়া যায় না। এখন তো সুবিধা হয়েছে পাসপোর্ট ভিসার জন্যে, এখন যাওয়া যাবে। আপনি পান? আপনি পাইছেন? হ্যাঁ, আমার কাছে আছে, শনাতি কার্ড আছে, পাসপোর্ট নাই, শনাতি কার্ড আছে পাকিস্তানে। শনাতি কার্ড থাকলে পাসপোর্ট বানানো যায়? হ্যাঁ, বানানো যায়। টাকার খেল, টাকা হইলে সব কিছু হইবে। আচ্ছা, এখানে আপনি কি কাজ করেন? এখানে আপনার কাজ কি? আমার কাজ অলরাউন্ডারের কাজ, সব কাজ আমার। তো কেমন ইনকাম হয় এখানে? মাশাআল্লাহ, তাই ঠিক আছে, ইনকামের কোনো ই নাই, লাভ বি আছে, লোকসান বি আছে। আত্মীয় আপনার পরিবার এখানে থাকে? আপনার ফ্যামিলি এখানে থাকে? আমার ফ্যামিলি এখানেই আছে। कमाल भाई আচ্ছা, বাহ, বহুত বড়িয়া। कमाल भाई का भाई है। আচ্ছা, জামাল ভাইয়ের বাড়ি কুমিল্লা বললো না? বরিশাল, জামাল ভাইয়ের বাড়ি বরিশাল? বরিশাল, মেহেন্দিগঞ্জ থানা। ও আচ্ছা, সাগা ভাই। তো জামাল ভাই এবং কামাল ভাই দুজনে হচ্ছে ভাই। ঠিক আছে, তো আপনারা দুইজনে কি একসাথেই থাকেন? জামাল ভাই আপনি? না, আমি ভাই আলেক থাকে, আমি আলেক থাকি। আচ্ছা আচ্ছা, ওনারা দুই ভাই ব্যবসায়ী। এখানে দিনে দিনে কয়টা মুরগি আনুমানিক বিক্রি হয় এখানে? এই দোকানে? 400 450 মুরগি বিক্রি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এই বিজনেসটা, ডেলি 400 থেকে 450 মুরগি বিক্রি করেন এই একটা দোকানে। তো এরিয়াটা একটু ঘনবসতি হওয়ায় মানুষজন বেশি, সেই হিসেবে চাহিদাটাও বেশি হয়তো, আর বিক্রিটাও বেশি। যাক, আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। জামাল ভাইয়ের সাথে ইফতার করতে যাবো ওনার বাসায়। আইতেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বছর আগে গেছিলেন দেশে? আমি গেছি 10 বছর আগে, 42 বছর আসছিলাম আমি, 42 বছর পরে গেছি। মা বাপ মারা গেছে 10 বছর হয়েছে। এইখানে জীবনযাপন আর আপনার ওখানে পরিবারের জীবনযাপন কেমন তফাৎ মনে হয়? ওইখানে আমার মা বাপ ছিল, এখন 2 ভাই আছে। এখানে একটা বাস 2টা ভাই আছে বাংলাদেশে, আর এখানে আমরা 2 ভাই 1 বোন, বাস মা নাই। আপনার কি মনে হয় জীবনযাপন কি এইখানে সুখে শান্তিতে থাকা যায় না বাংলাদেশে? বাস সুখে শান্তি আমরা বাঁচপানের তো ছোটোকালে এখানে রয়েছি, শান্তি করেন আমাকে দেশ, এটাই আমরা মনে করি। মহব্বত আমাকে এই দেশের লোক, ছোটোকালে আইছি আমরা পাকিস্তানে, এখন তো আমাকে পাকিস্তানি দিল লাগছে, পাকিস্তানি আমাকে দেশ। এখন আপনারা এখানে কাগজপাতির কি ব্যাপার? কাগজপাতি শনাতি কার্ডে, ওই কাগজপাতি বাস, পাসপোর্ট শনাতি কার্ড আছে। এখন পাকিস্তানের নাগরিক আপনারা? আমরা পাকিস্তানি নাগরিক। আবার কবে যাবেন বাংলাদেশ? আল্লাহ যদি নেয় মা বাপের কবর আমি বাঁধতে যাবো, আশা করছি আল্লাহ পাক আমার যদি আশা পুরা করে, আমার মা আর বাপ একসাথে দুজনকে কবর দিছে, তো আমি ইনশাল্লাহ যাবো কবরটা বাঁধতে, আল্লাহ যদি আমার নিয়ে। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, এই দোয়াই করি। তো এরকমই হচ্ছে মোটামুটি সকলের গল্প, যে বাপ দাদা আমলে থেকে এখানে আসা, অনেকের জন্ম এখানে, অনেকের বাবা মারা যুদ্ধের আগে এসেছিলেন বা পরে এসেছেন, এরকমই ব্যাপার। অধিকাংশই দেখা যাচ্ছে এখানে এখন এই দেশের নাগরিকত্ব পেয়েছেন পাসপোর্ট। সো এই দেশের নাগরিকের মর্যাদা নিয়ে বেঁচে আছেন অসংখ্য মানুষ। পাকিস্তানে কমসে কম আমার হিসাবে 40 লাখ তৈরি, 40 লাখ বাংলাদেশি বাঙালি আছে আমার হিসাবে, আর করাচির ভিতরে। বেশিরভাগই কি যুদ্ধের আগে থেকে আসছেন না যুদ্ধের পরে আসছেন বেশি? বেশিরভাগে মনে করেন যব 71-এর জং শুরু হয়েছিল, 71-এর পরে কিছু লোক রয়ে গেছে, কিছু গেছে, ফির দুবারা এরা আইছে, এরা দুবার এই জন্য আইছে ভাই, পাকিস্তান বাংলাদেশ এক ছিল, দোনোটা আমার দেশ, দোনো আমার দেশ। তো ওই জন্য মহব্বত করে যাই গেছে, 71-এর জঙ্গে যাই গেছে, আবার দুবারায়
পাকিস্তান আবার আইছে। মানে নিজ নিজ যে চিন্তাধারা, নিজ নিজ যে দেশের বা মাতৃভূমির প্রতি যে মহাব্বত, ওই মহাব্বত দেখেও অনেকেই ফিরে আসছেন বাংলাদেশি মহাব্বত নিয়ে, অনেকে বাংলাদেশে ফিরে গেছেন পাকিস্তানি মহাব্বত নিয়ে, অনেকে বাংলাদেশ থেকে আবার স্বাধীনতার পর এই পাকিস্তানেই ফিরে আসেন। আমরা কি এখন আপনার বাসায় যাচ্ছি না? তো চলুন বন্ধুরা, ইফতারের সময় হয়ে গেছে। জামাল ভাইয়ের ইফতারের দাওয়াত গ্রহণ করেছিলাম, ওনার বাসায় যাচ্ছি। তো সেই সুবাদে আমরা দেখে আসি আমাদের বসবাস। তো এখানে বাংলাদেশিদের মেন উপার্জনটাই মূলত ব্যবসা, তাই না জামাল ভাই? তাই না? হ্যাঁ, ব্যবসা মানে ছোট বড় বিভিন্ন ওই ব্যবসা বাণিজ্যগুলো। আর ওইটা মূলত কলোনির একটা বাজার না? হ্যাঁ, ওটা বাজার। আচ্ছা, এই পুরো যে এরিয়া মৌসা কলোনি যেটা বলা হচ্ছে, এই পুরো কলোনিটার বাজার হচ্ছে ওটা। আর ওই বাজারটাতেই মূলত বাংলাদেশিদের আনাগোনা ব্যবসায়িক যে উপস্থিতি সেটা লক্ষ্য করা যায়। তো আমরা এই যে বাজার কেন্দ্রিক যে বসবাস, সেই বসতিগুলো দিকে আসছি। এই যে চলে আসলাম, মাশাআল্লাহ। তো এই হচ্ছে ওনার বাসা। সুন্দরভাবে সাজিয়েছেন মাশাআল্লাহ। এই রুমে মেহমানদারের ইন্তজাম করেছেন উনি আজকে। আর এখানকার ইফতার হাফটা দেখিয়েছিলাম, মানুষ ইফতারিতে কী খেতে পছন্দ করে বা কী খেয়ে থাকে। নিচেই বসি আমরা। আসসালামু আলাইকুম, कैसे हो तुम? ठीक है, माशाल्लाह माशाल्लाह। निचे बसी, নিচে। আপনার ঘরে বাজকে আপনি জলদি জলদি কিছু করি না ভাই, এখানেই বসবো, এখানে একসাথে বসে খাবো ইনশাআল্লাহ। এখানে আর কিছু প্রয়োজন নেই। বা খুব সুন্দরভাবে সাজিয়েছেন ঘর, সাজানো এবং গোছানো। ফ্যামিলি নিয়ে উনি এখানে থাকেন। এখানে ইফতারের আয়োজন হচ্ছে আজকে। ছোলা, বেগুনি, আর এটা হচ্ছে পাকোড়া, এটা সবজি বড়া, আর আছে সমোসা, খেজুর। इधर आओ, आ जाओ। পালাইলো। আচ্ছা, এটা আপনার নিজের বাসা? মাশাআল্লাহ। তো জায়গা কি কেনা? ও বাবা, এটা একটু আসলে এটা কত দিয়ে কিনেছিলেন জায়গাটা? এটা আমি সস্তার সময় কিনছিলাম আপনার 30,000 টাকা। 30,000 টাকা দিয়ে কিনছিলেন জায়গা, মানে 30,000 রুপি দিয়ে? 30,000 রুপিয়া। আর সেই এখানে বাড়িঘর করছেন মাশাআল্লাহ। জি জি। তো আপনি যখন আসছিলেন তখন এখানে পাকিস্তানের এক রুপি বাংলাদেশের কত টাকা ছিল? বাংলাদেশে 1 কোটি 2 কোটি টাকা হইতো। মানে 1 টাকায় 2 টাকা? 1 টাকায় 2 টাকা। তখন ইনকাম এখনের চেয়ে আরও বেশি ছিল? এখানে ইনকাম বহুত ভালো ছিল, সস্তা ছিল, সব কিছু খানা পিনা বহুত ভালো আসলো। এখন সব কিছু মেঙ্গা হয়ে গেছে। এটা সব জায়গায়, মানে আয়ের চেয়ে ব্যয় বেশি। বাংলাদেশেও একই অবস্থা, সব জায়গায় মেঙ্গা হয়ে গেছে। যেমন বেতন কেমন হয় এখানকার মানুষ? জায়গা এখানের বেতন কম, একজনের 40,000 টাকা বেতন পড়ে মাসে। জি জি। 40,000 মানে বাংলাদেশি টাকায় 20,000 22,000 টাকা। বাংলাদেশে এখানে 40,000-এ 22,000 20,000 পড়ে না তো কত পড়ে? ওইটা এরকমই 20-22,000 20-22,000 টাকা পড়ে। হ্যাঁ। এটা কি কাজ মূলত? কাজ কেউ মুরগির কাজ করে, কেউ গার্মেন্টসে কাম করলে তারা 20-50,000 টাকা পায়। হাত বিঘনের কাম করে, যাই যেমন কাম করতে পারে। আর এখানে যে কোনো কাম আছে, যে কোনো কামের ভেতরে 40,000 টাকা তো বেতন হবে পড়ে। মানে একদম সবচেয়ে কম যেটা সেটা 40,000 রুপি। 40,000 সবচেয়ে কম 40,000 টাকা। উর্ফি আছে 50,000 60,000 70,000, যাই যেমন কামাইতে পারে ভাই। এই যে আয় ব্যয়ও কি এরকম বেশি হয়? মতলব মেঙ্গা না, এমন মনে করেন পয়সা বচত হয় না। যার কাছে মনে করেন 40,000 টাকা বেতনে, যার কাছে 2টা পোলা বাইতে আছে, মোকান কেরায়া, আপনার বাচ্চা পড়াইব, দাওয়াই, তো খাইয়ালে কিছু বাঁচে না গো, খাইয়ালে কিছু বাঁচে না। আমাদের ঢাকা শহরেও একই অবস্থা। একজন মানুষ কাজ করে মনে করেন 15-20,000 25,000 টাকা যদি বেতন পায়, 7-8-10,000 টাকা বাসা ভাড়া, জায়গা খরচপাতি এদিক ওদিক গিয়ে জমানোর মতো কিছুই থাকে না। হ্যাঁ, এরকম বাংলাদেশে বেরোম, পাকিস্তান বেরোবো ভাই। তো যাক, শুনে আসলে গর্বে বুকটা ফুটে উঠলো যে আপনার নিজের কেনা জায়গা। এটা বাংলাদেশি হিসেবে কত কাটা? এটা আমার খেয়ালে এখন এটার দাম আছে 70-80
80 লাখ টাকা। তো 80 লাখের টাকা মনে করেন ধরুন 40 লাখ টাকা। বাংলাদেশি টাকায় 40 লাখ টাকা এই জায়গাটার দাম আছে। তো উপরে নিচে কে থাকে? উপর নিচে সব আমি থাই। আপনার ফ্যামিলি? না আমরা পুরো ফ্যামিলি আমরা থাই। মানে এখানে ভাড়া দেন নাই আপনি, পুরোটা জুড়ে আপনি? তিনতলা? হ্যাঁ 3 তলা। এটা ছাদ আছে? একটা ছাদ আছে। মোটামুটি অত বেশি ছোট কিন্তু না, ভালো বড়ই আছে। ও এটাও রুম। তা আপনার বাচ্চা কাচ্চা কয়জন আছেন এখানে? এক মেয়ে। এক মেয়ে? জি। মাশাআল্লাহ। পড়াশোনা করেন? জি পড়ালে। এখানে কি 12 ক্লাস পড়ছে, কোরআনে হাফেজ, কোরআন শরীফ পড়ছে। কোরআনে হাফেজ 12 ক্লাস পড়ছে এখানে? হ্যাঁ মাদ্রাসা বি পড়ছে, কোরআন বি পড়ছে। স্কুলের খরচ কেমন? স্কুলের খরচ আর পর মাসে 15,000 টাকা পড়ছে। 15,000 টাকা মাসে স্কুলের খরচ জায়গা? তো যে ব্যক্তি কিনা 40,000 টাকা কামায়, 15,000 টাকা যদি স্কুলে চলে যায় এরকম? হ্যাঁ তো বাস আল্লাহ যা করে চালাইতেছে। এটাই। বা খুব সুন্দরভাবে আসলে উনি ঘরটা খুঁজছেন অ্যান্ড খুব গোছালো। মানে মনে হচ্ছে নিজের ঘরে বসে ইফতার করতেছি, এরকম একটা অনুভূতি এই মুহূর্তে কাজ করছেন এখানে। মানে একটা ছোট্ট বাংলাদেশে এসে বাংলাদেশি ইফতার বাংলাদেশি ভাইদের সাথে বসে খুবই উপভোগ করো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তো জামাল ভাইয়ের বিজনেস এভাবেই চলে অ্যান্ড এভাবেই চলে হচ্ছে ওনার জীবনযাপন। আমরা বের হলাম, এখান থেকে বিদায় নিচ্ছি। প্রায় সব মোটরসাইকেলগুলোতে দেখতে পাচ্ছি এভাবে কাপড় দিয়ে কভার দিয়ে রাখে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রঙের। এখানে আমার বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম? হ্যাঁ চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম? হ্যাঁ চট্টগ্রাম। জি জি। আপনারা বাঙালি? পাকিস্তান আমলের বাঙালি। মাশাআল্লাহ। তো এখানে অনেকে একজন আরেকজনকে বলছে যে তুমি তো পাকিস্তানি হয়ে গেছে। তো এখানে আমাকে দেখে মোটামুটি ভালোই ভিড় জমলো, সবাই দেখতেছে, বাংলাদেশ থেকে ওনাদের দেখতে আসছি। এটা দেখে সকলেই খুবই উৎফুল্ল মাশাআল্লাহ, যে বাংলাদেশ থেকে যে বাংলাদেশ থেকেও কেউ দেখতে আসেন ওনাদেরকে। মাশাআল্লাহ, যাক অনেক অনেক ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। পাকিস্তান বাংলাদেশ ফ্রেন্ডশিপ জিন্দাবাদ। পাকিস্তান বাংলাদেশ ফ্রেন্ডশিপ জিন্দাবাদ। পাকিস্তান বাংলাদেশ दोस्ती जिंदाबाद। पाकिस्तान बांग्लादेश दोस्ती जिंदाबाद। ठीक है ठीक है ठीक है, बहुत बहुत शुक्रिया। তো এখানে শুধু আমি না, এখানে বাংলাদেশিদেরকে দেখতে আরও বাংলাদেশি আসছেন। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ঢাকা যাত্রাবাড়ি। ও আমার বাসা খিলগাঁও, যদিও বাড়ি চট্টগ্রাম। যাক দেখা হয়ে ভালো লাগলো। দোয়া করবেন। ও আহারে, এখানে আপ্যায়নের শেষ নেই, মেহমানদার ইন্তজামেরও শেষ নেই। অল্প অল্প শেষ শেষ, আর দিন শেষ। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো এখানে মানুষ যারা বেড়াতে আসেন ওনারাও এই এরিয়াগুলো ঘুরতে আসেন। তো আপনারা যদি কেউ আসতে চান ডেফিনেটলি মোসা কলোনি বললেই ছিনিয়ে দিবে, এখানে নিয়ে আসবে আপনাদের এই এরিয়াটাতে। আর একজন দুজন করে এরকম হাজারো বাংলাদেশি খোঁজ আপনারা ডেফিনেটলি মোসা কলোনিতে পাবেন। উনি নাকি অনেক পুরনো। আপনিও বাংলাদেশি? জি জি। মাশাআল্লাহ। কত বছর? জি আমার বয়স এখানে পাকিস্তানে তকরিবান 50। মাশাআল্লাহ। তো জামাল ভাইয়ের কথা হচ্ছে এখানে যত পুরানো বাংলাদেশি ছিলেন, বাংলাদেশে ওয়াফেজ গিয়েছেন, সকলেই ওনাকে চিনবেন। আপনার নামটা? মোহাম্মদ রফিক ভাই। এখানে আপনার কিসের বিজনেস এটা? এটা পাকওয়ান। পাকওয়ান এখানে খানা পাকানো হয়। আচ্ছা। বিয়ে শাদীর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনিষ্টর খানা টানা বলে না, ওই যে বলে। আচ্ছা। বাংলাদেশি আমার ভাই করে আমাকে সালাম দিবেন সবাই রে। আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইয়েরা, আমরা বাঙালি। কেমন আছেন পাকিস্তানে? ভালো ভালো ভালো, আমরা ভালো আছি, আল্লাহ আমরা করবি ভালোই রাখুক। আমিন আমিন। এখন আসছে জামাল ভাইকে বিদায় দেওয়ার পালা। তো জামাল ভাইয়ের মানে প্রথমে শুরুতেই যখন শুনলেন আমি বাংলাদেশ থেকে আসছি,
আর কেউ একজন আমার সাথে একটু দুর্ব্যবহার করছেন, উনি রীতিমতো মারতে গেছেন ওনাকে, এরকম একটা ব্যাপার। ভাই বলতেছিলেন মেহমানে আমার ইচ্ছা আছে ভাত খাওয়া হয়েছে, এরকম ব্যাপার। যাক, ওটা একটা ইনসিডেন্ট হয়ে গেল আর কি। তো অনেক অনেক কৃতজ্ঞতা হলো আপনার প্রতি, অনেক অনেক খুশি হলাম আপনার। আমিও দোয়া করি, আপনি আমার লোকের দোয়া করি। জি ইনশাল্লাহ, দোয়া পাকিস্তানিরা বলে না যে দোয়া মে ইয়াদ রাখনা, দোয়া পেয়ে তো দোয়ায় আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে আজকে একটা বিষয় যেটা কেউই ক্যামেরাতে বা ভিডিওতে স্বীকার করেনি, ব্যয়ের যে ব্যাপার এটা খুবই বেড়ে গিয়েছে। এখন $1 280 রুপি করে। তো ডলার রেট বাড়া বা এই যে ব্যাপার, এটার কারণে জীবনযাত্রার মান অনেক ব্যয়বহুল হয়ে গিয়েছে। আর যার কারণে তো ব্যবসায়িক যে কম্পিটিশন ওটাও অনেক বেড়ে গিয়েছে। তো দেখা যায় যারা ব্যবসা বাণিজ্য করে খুব ভালো একটা অবস্থানে ছিলেন, তখন এই পাকিস্তানের 1 রুপি ছিল বাংলাদেশের 2 টাকা। ঠিক ওই সময়টাতেই সবচেয়ে বেশি আয় করতে পেরেছিলেন এইখানে থাকা বাংলাদেশিরা এবং পাকিস্তানি লোকালসরাও। কেমন উপভোগ করলেন আজকে এই মিনি বাংলাদেশ পাকিস্তানের করাচি থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি উপভোগ মনে হয় থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে পাকিস্তানেরই কোনো এক প্রান্ত থেকে।